এনিথিং। এটা হচ্ছে শারমিন আপু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকাল সকাল নাস্তা খেয়ে চলে এসেছি রেডি হওয়ার জন্য। আজকে একটা কালো রঙের জামদানি বের করেছি আর সেটার সাথে কিছু গোল্ড পরার প্ল্যান করছি। একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ফার্স্টে ওইটা অ্যাটেন্ড করব, তারপরে যাব দাওয়াতে। দাওয়াতটা হচ্ছে আমাদের লুবনা আপার বাসায়। আর রুনা আপার আম্মা বাংলাদেশ থেকে এসেছেন, তো সেই উপলক্ষে আর কি আপা দাওয়াত রেখেছেন ওনার বাসায়। আমাদের পরিচিত সবাইকেই বলা হয়েছে মোটামুটি, বাট সবার ব্যস্ততার কারণে আসলে ওইভাবে মানে সবাই ম্যানেজ করতে পারছেন না। আজকে আমি ফ্রি ছিলাম, তো ভাবলাম কেননা চলে যাই, এতে করে খালাম্মার সাথেও দেখা হয়ে যাবে আর অনেক দিন হয় সবার সাথে দেখাও হয় না। এই তো রেডি হয়ে বের হয়ে গেছি। আমার অ্যাপয়েন্টমেন্টটা অন টাইম ছিল, তো শেষ করে একদম পাশেই ছিল লুবনা আপার বাসা, তো আমি ঝটপট চলেও এসেছি। আর এই তো আপা সুন্দর করে টেবিল সেট আপ করেছেন, খুবই ভালো লাগছিল দেখে, আর আমি সবার আগে চলে এসেছি। তো আপা ঘরটা এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছেন। আর রমজান তো ইনশাআল্লাহ চলে আসছে, রমজানের আসার আগেই আপা ঘরটাকে সুন্দর করে রমজানের ডেকোরেশন দিয়ে সাজিয়েছেন। দেখেই মানে খুব বেশি ভালো লাগছিল, স্পেশালি এই টেবিলটা। মেহমানরা যেহেতু এখনো আসতে টাইম আছে, তো আপা হচ্ছে ওনার হাতের কাজ গুছিয়ে রাখছিলেন, তো বাসনপত্র বা যেগুলো প্রয়োজন আছে ওইগুলো বের করে রাখছিলেন। আসলে সার্ভিং এর জিনিসপত্র হাতের কাছে থাকলে তখন মেহমান আসার পরে টুপটুপ করে হচ্ছে সবকিছু বেড়ে টেবিলে দেয়া যায়। তো এখন হচ্ছে আপা সুন্দর ওনার চায়ের কাপের সেটটা বের করে নিয়েছেন, যেহেতু বাঙালি দাওয়াতে চা ছাড়া তো চলবেই না। আর আপার এই কাপের সেটটা খুবই সুন্দর ছিল। বাসা আমাদের যতই পরিপাটি গোছানো থাকুক না কেন, মেহমান আসার আগে মনে হয় বাসা দেখতে অন্যরকম একটা সুন্দর বা মায়া মায়া লাগে। আমরা চাই সবাই চেষ্টা করি যাতে বাসাটাকে আরও একটু গুছিয়ে রাখতে, আরও একটু সুন্দর ক্লিন রাখতে। তো আমার কাছে মনে হয় মেহমান আসার ৫ থেকে ১০ মিনিট আগে হচ্ছে আমাদের ঘরের যে বেস্ট একটা লুকস থাকে সেটা কিন্তু সবসময় থাকে না। আমার সাথে আপনারাও একমত হবেন। তো আপাকে বললাম আমাকে একটা ছোট্ট ক্লিপস নিয়ে দেওয়ার জন্য। আর এই তো আস্তে আস্তে আমাদের গেস্ট আসা শুরু হয়ে গেছেন। আমাদের শারমিন আপু চলে এসেছেন সোনার হাঁড়ি নিয়ে। পাতিলের এটাকে একটু গরম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইদিকে আনো, এইদিকে। এই যে শারমিনের হাতের আচারি চিকেন। ওয়াও, একটু গরম দিতে হবে। এই হাঁড়িটাও কিন্তু এই চিকেনের সাথে গিফট আসছে আমাদের। এনিথিং আপা, এনিথিং। লিডটা একটু দাও। আপনি একটা পাতিল নিয়ে কি করবেন? আপনার বাসায় পুরো খাজানা। আমি যদি একদিক থেকে নেওয়া শুরু করি। এটা ওই এটা হচ্ছে শারমিন আপু নিয়ে আসছে। শারমিন আপুর ভর্তা। আপু এটা বলে যাও কি কি ভর্তা? কাঁচকলার খোসার ভর্তা, কাঁচকলার খোসার ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। এটা আর এটা হচ্ছে পাহাড়িদের সবজি, সিদ্ধ সবজি দিয়ে খায় যে হ্যাঁ মরিচ ভর্তা। মরিচ ভর্তা। আচ্ছা, আর এটা লুবনা আপা? এটা হচ্ছে চিংড়ি ভর্তা, সিমের ভর্তা, আর লটে লাল চাপা শুটকি। চাপা শুটকির ভর্তা। যে মজা লাগে সবটি দেখতে। এখানে ৬ পদের ভর্তা ৩টা শারমিন আপু নিয়ে এসেছেন আর ৩টা হচ্ছে লুবনা আপা বানিয়েছেন। প্রত্যেকটা ভর্তা এত মজার ছিল।
তো আমরা তো খুব গল্প চলছে আর এদিকে রুনা আপাদের জন্য ওয়েট করছি আমরা। আর আসার পরে হচ্ছে আমরা আস্তে, আস্তে খাওয়া-দাওয়া শুরু করে দেব। আসলে ভালো লাগে। আমি যখনই কোনো সুযোগ পাই আপাদের সাথে একসাথে হওয়ার জন্য মিস করি না। কারণ আমরা একসাথে হলে অনেক বেশি ভালো লাগে, গল্প করি। জি আপা। তো রুনা আপারা চলে এসেছেন আর আপা এদিকে খাবার গরমে বসিয়ে দিয়েছেন। আর যে ভর্তাগুলো ছিল আমরা তো আর সহ্য করতে পারছি না। ভর্তা দেখে শুধু পেটে খিদা পাচ্ছিল। তো লুবনা আপা আমাকে ডেকে বলছিলেন যে কলার যে ভর্তাটা ছিল আরকি সেটা টেস্ট করার জন্য। এত মজা, দুর্দান্ত ছিল সেটা। আর এই তো আপা মাশাআল্লাহ এত কিছু রান্না করেছেন। তো রুনা আপার আম্মার সাথে আজকে প্রথমবারের মতো দেখা। খালাম্মাকে এত ভালো লেগেছে। একদম মানে শান্তির একজন মানুষ। আর বারবার আমার মেঝো খালার কথা খুব বেশি মনে পড়ছিল। আমার মেঝো খালা একদম মানে খালাম্মার মতো। একদম চুপচাপ শান্তির একজন মানুষ। আর এই তো আমরা সবাই মিলে এখন টেবিলে খাবার বেড়ে নিচ্ছি। খাওয়া-দাওয়া মানে সারা হবে। আর এই তো টেবিলে খাবার চলে এসেছে লুবনা আপার হাতের মজার, মজার সব খাবার। এটা ছিল ছোট চিংড়ি দিয়ে চিচিঙ্গা মনে হয়, আমি যদি ভুল না করি। আর এদিকে শারমিন আপু নিয়ে এসেছেন আচারি চিকেন, এটাও অনেক বেশি মজার হয়েছিল। আর এখানে মাছ আর মাছের ডিম দিয়ে টমেটো দিয়ে একটা টক। আর এখানে ছিল গরুর মগজ। আর ছিল ৬ পদের ভর্তা, যেটা খাওয়ার জন্য আমি ওয়েট করতে পারছিলাম না। এখানে বড় চিংড়ি দিয়ে আরও একটা সবজি ছিল, এখন আমার সঠিক মনে পড়ছে না নামটা কি। তো এই তো মজার, মজার সব ভর্তা নিয়ে বসে গেছি ভাত খাওয়ার জন্য। আর এদিকে লুবনা আপা বারবার বলছিলেন যে ইলিশ মাছ নাও। আসলে আমি চাইছিলাম যে আগে ভর্তাগুলো ট্রাই করি। আর এত মজার ভর্তা থাকলে আর কি কোনো কারি লাগে। আমার কাছে তো ভর্তা সবথেকে বেশি মজার বা প্রিয় একটা খাবার। আর প্রত্যেকটা ভর্তা মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। খাওয়া-দাওয়া শেষ করে আপাদের একটা প্রেস মিটিং ছিল। তো সেটা শেষ করে এখন হচ্ছে আমরা চা খাবো, চা, ডিজার্ট এগুলো। আর এদিকে রুনা আপার আম্মা মানে খালাম্মা এত মজার একটা পিঠা বানিয়ে নিয়ে এসেছেন। আ দুধ দুধ পুলি মনে হয়, আমি যদি ভুল না করি। খুবই মজা হয়েছে এই পিঠাটা। তো এটা চায়ের সাথে একটু পরে ট্রাই করব। আর এদিকে লুবনা আপা অনেকগুলো ডিজার্ট বানিয়েছেন। আর এই কেকটা এত মজার ছিল, এটা মনে হয় চাইনিজ যে কটন চিজ কেক সেটা মনে হয়। এত সফট একদম মুখে দেওয়ার সাথেই মেল্ট হয়ে গিয়েছে। খুব মজার ছিল। এটা মনে হয় রুনা আপা নিয়ে এসেছেন আসার সময়। আর এই তো খালাম্মার হাতে পিঠা নিয়ে চা নিয়ে বসেছি। শীতের সময় আসলে পিঠা খাবার মজাই অন্যরকম। খাওয়া-দাওয়া শেষ করে এখন আপার সুন্দর পানের বাটা নিয়ে আমরা বসে আছি। পানের খিল্লি বানাবো আর খাবো। আর আজকে আপাদের একটা মিটিংও ছিল নিউজ রিপোর্টারের সাথে। তো আপনারা সবাই জানেন আপারা প্রতি বছরই হচ্ছে একটা রামাদান অ্যান্ড ঈদ ফেয়ার করে থাকেন, যেটা কিনা প্রত্যেক বছর রমজানের আগে হয়। তো এবছরও এর ব্যতিক্রম নয়। লুবনা আপার, রুনা আপা, শারমিন আপা ৩ জন মিলেই হচ্ছে আবারও আপনাদের জন্য একটা ঈদের মেলা করতে যাচ্ছেন, প্রি রামাদান যেটা আরকি। তো আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে রাখবো এড্রেস আর পোস্ট কোড সবকিছু। আগামী 15ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে এই ঈদ মেলাটা। আপনারা সবাই অবশ্যই আসবেন। আমরা সবাই ইনশাআল্লাহ থাকবো। আপনাদের সাথে এক উছিলায় দেখা হয়ে যাবে।
তো এই তো আরামসে বসে পানির খিলি বানাচ্ছিলাম আর আপাকে বললাম আমাকে রেকর্ড করে দেওয়ার জন্য। খুবই মজা লাগছিল। আসলে পান ওইভাবে খাওয়া হয় না, বাট পানদান বা পানের বাটা দেখলে এমনিতেই মন চায় যে একটু বানাই, আর এত সুন্দর পানের বাটা থাকলে তো আর কোনো কথাই নেই। বরাবরই আপাদের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। গল্প করতে করতে কোন দিকে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তো আজকের দিনটাও ঠিক তেমনই ছিল। গল্প করতে করতে সময় কোন দিকে কেটে গেছে বুঝতেই পারিনি। বেশ রাত হয়ে গেছে। আর এদিকে আপা খাবার একটার পর একটা এনে দিচ্ছেন তো দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।